জাহান্নামের ভিতরে বৈশা বৈশা মাওলারে ডাকবে, মাওলার প্রেমে কানবে, কান্নাকাটি করবে, জান্নাতে যাওয়ার বায়না করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরাইল, এ ফেরেশতারা, কোন বান্দা জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহকে ডাক দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলবে, মালিক, ওই যে বান্দাটা জাহান্নামের ভিতরে বসে বসে তোমার ডাকে। আমার আল্লাহ বলবেন, বান্দা কি চায়? আল্লাহর ফেরেশতারা বান্দাকে আল্লাহকে ডাক দেয়া বলবে, মালিক, এই বান্দাটা জাহান্নামের দিকে যেহেতু আছে, বান্দা চায়, বান্দা ওই জায়গায় বসে বসে ওই যে একটা গাছ দেখতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা বলবে, মালিক, ওই যে জাহান্নামের দরজার কিনারে একটা গাছ দেখা যায়, হে আল্লাহ, জাহান্নামের ভিতরে আমারে পুড়াইতে 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 আমার চেহারা ঝলসায় দিছে, আমার সবকিছু পুড়াই দিছে। হে আল্লাহ, ওই যে গাছ দেখা যায়, দয়া করে তুমি আমার মতো নাখান্দা বান্দাকে এখান থেকে উঠাইয়া জাহান্নামের দরজার কিনারায় গাছে একটু নিয়ে রেখে দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ঠিক আছে, তোমার আবদার পূরণ হবে, তবে ওয়াদা করবা তুমি যে আবদারটা করছো ওখান থেকে সরায় ওই গাছের কিনারায় নেওয়া লাগবে। তুমি বলো, এরপরে আর তুমি আমার কাছে কোনো আবদার করবা না। আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, মালিক, এটার পরে আমি তোমার কাছে আর কোনো আবদার করব না, এটাই আমার আবদার। বান্দা মনে করবে এখান থেকে ওই গাছের কিনারায় গেলে মনে হয় শান্তি লাগবে, এটাই মনে হয় সর্বোচ্চ শান্তি। জাহান্নামের কিনারায়, দরজার কিনারায় এই আল্লাহর বান্দাটা যে যখন দেখবে এই গাছের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বসায় দিবে। এবার বান্দা চুপচাপ জাহান্নামের ওই দরজার কিনারায় যে গাছটা আছে, এই গাছের কিনারায় বসে বসে আবার কিছুদিন পর মাওলারে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বারবার যখন আল্লাহ ডাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, এ বান্দা, এতদিন পর্যন্ত তুই আমার সঙ্গে ওয়াদা করলে আর তুই আমার কোনোদিন ডাকবি না, কিন্তু এখন আবার বান্দা তুই আমি আল্লাহকে কেন ডাক দিস বল? বান্দা বলবে, আল্লাহ, তুমি আমাকে যেই গাছের কিনারায় বসাইছো, এখান থেকে ওই একটু বাহিরে গেলে আরেকটা গাছ দেখা যায়, জাহান্নামের দরজার বাইরে আরেকটা গাছ আছে। আল্লাহ, তুমি আমাকে যাই করো না করো, মালিক, এই যে জাহান্নামের বাহিরে একটা গাছ দেখা যায়, আল্লাহ, এই এরিয়ার বাহিরের গাছটার নিচে আমাকে আমার শেষ আবদার পূরণের জন্য সেখানে একটু জায়গা দিয়ে দাও। এখান থেকে আল্লাহ পাক তাকে আবার উঠাবে, বলবে, এই ওয়াদা কর, এটার পরে তুই আমার কাছে আর কোনো কিছু চাবি না। বান্দা বলবে, আল্লাহ, আমি তোমার জাতের কসম খায় ওয়াদা করলাম, তুমি খালি আমাদের এখান থেকে একটু বাইর করো, আমি আর জিন্দেগিতে তোমার কাছে কিছু চাবো না। বান্দার কথা হইলো যে আমি এখান থেকে না জাত পাই, পরেরটা পরের হিসাব। এ আমার চেহারা ঝলসায় দিচ্ছে, আমার সব বরবাদ করে দিচ্ছে, কত বছর আর এখানে থাকবো? আমার আল্লাহ জিবরাইলকে বলবেন, যায়রা বসায় দে। আল্লাহর ফেরেশতা তাকে ওই গাছের কিনারায় দিবে। আবার কিছুদিন পর বান্দা তার জবান দিয়ে বলবে, আল্লাহ। আবার আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার আল্লাহ বলবে, বান্দা, তোরে না আমি বললাম তুই ওয়াদা করছিস আর আমাকে ডাকবি না? বান্দা বলবে, আল্লাহ, যতই বলো তোমারে ডাকবো না, কিন্তু তুমি ছাড়া ডাকার তোমার কেউ নাই। যত যাই বলেন, রাত শেষে দিন শেষে সব কিছুর পরে আছেন কে? আল্লাহ। একটা মানুষ কোন জায়গায় যদি শান্তি না পায়, আল্লাহকে ডাক দেয়, বিপদের ভিতরে পড়লেও আল্লাহকে ডাক দেয়। গতকাল দেখেছেন না যে এই ভূমিকম্প হয়েছে, আমরা অনেক সময় মানুষের বাহ্যিক অবস্থা দেখেই বিচার করে ফেলে, এলো মনে হয় নাস্তিক, মনে হয় বেঈমান। কিন্তু আমরা দুইজনকে দেখেছি, একজন টকশোর মধ্যে একজন ভদ্র মহিলা বসে বসে যখন নাড়াচাড়া দিতেছিল, সে বলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজন সাংবাদিক সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। তার মানে দাড়ি থাকুক বা না থাকুক, পর্দা করুক বা না করুক, একজন ঈমানের জন্মই যেহেতু ঈমানের উপরে মুমিনের, যার কারণে বিপদের ভিতরে পড়লেও অটোমেটিক আল্লাহ তার জবান দিয়া মাওলার নাম উঠায়া দেয়, ঠিক কি না ভাই? এই জন্য বাহ্যিক ভাবে কাউরে দেখাই বলবেন না, এ বেঈমান, এ বেঈমান। বিপদে তো দেখতেছি, আল্লাহর নাম তো সবাই ডাকে, মুসিবতে আমার আল্লাহকে সবাই স্মরণ করে। এই বান্দাটাও যদিও জাহান্নামের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিনারায় দিয়ে দিয়েছে, তবুও ডাকে আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আবার কেন ডাকো? হে আল্লাহ, এখানে তুমি আমারে বসায় দিলা, কিন্তু আমার তো নজরটা ওই যে আরেকটা গাছের দিকে। বলে, কোথায় গো? ওই যে এই গাছটা জাহান্নামের দরজার সামনে একটা গাছ দেখা যাইতেছে, বিশাল সুন্দর গাছ। মালিক গো,
আমি যতই গুনাহ করি না কেন আল্লাহ, আমি জানি আমার গুনাহের কারণে আমি জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু তোমার তো দয়া কম নয়, দয়া করে তুমি আমাকে ওই জান্নাতের দরজার আগে যেই গাছটা আছে ওই গাছের নিচে একটু জায়গা দিয়া দাও। আমার আল্লাহর কাছে বান্দা আবদার করবে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ফেরেশতা এর থেকে ভালো করে ওয়াদা নাও, আর যেন আমার ওয়াদা না ভাঙে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওয়াদা করাবে, বান্দা বলবে, মালিক তোমার জাতের কসম, আল্লাহ এই জায়গায় যদি তুমি জায়গা দিয়া দাও, আর জিন্দেগিতে তোমার কোনোদিন ডাকবো না, আর কোনো আবদার করবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আবদার রক্ষা করার জন্য আমার আল্লাহ বান্দাকে জান্নাতের দরজার কিনারায় গাছের নিচে সুন্দর করে জায়গা দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় যখন বান্দা বসে যাবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে আবার পুনরায় বান্দা আল্লাহকে আবার ডাকা শুরু করে দিবে। আমার আল্লাহ পাক বলবে, কি রে এই বান্দা বারবার কেন কিছুক্ষণ পর পর আমারে ডাকে আর আবদার করে, নতুন নতুন আবদার, এগুলা কই পায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়া রাখছে, জান্নাত বরাবর গাছের কিনারায় বান্দারে বসায় দিয়া রাখছে। দেখেন আল্লাহ চাইলে বান্দাকে জান্নাত দিতে পারে, জাহান্নামও দিতে পারে। বান্দা যেহেতু জাহান্নামী, এটারে কেমনে জান্নাতে দেওয়া যায়, আল্লাহ একটু একটু করে লোভ দিয়া বান্দাকে আল্লাহর কাছ থেকে চাওয়া চাওয়া আবদার পূরণ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই বান্দাটা জান্নাতের দরজার কিনারায় গাছের নিচে বসা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা হালকা আবহাওয়া দিয়া জান্নাতের দরজাটা বান্দার সামনে খুলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাতের ভিতরে এত নিয়ামত আল্লাহর বান্দার নজরের ভিতরে পড়বে, ডাক দিয়া বলবে, মালিক ওই যে জান্নাতের ভিতরে এত নিয়ামত, আল্লাহ আমি জানি ওই জান্নাতের নিয়ামতটা পাওয়ার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু তুমি রব্বুল আলামিন, তোমার দয়ার কোনো সীমা নাই। আয় আল্লাহ, তুমি আমাকে একটা সুযোগ দিবা নাকি আমি জান্নাতের নিয়ামত একটু দেখবো আর ওখান থেকে বের হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দেয়া বলবে, কিরে তোর জবান আমি ঠিক পাইলাম না, দুনিয়াতে উল্টা পাল্টা করছস, এখানেও জবানের বরখেলাফ, এত বারবার তুই জবান এদিক সেদিক করস, কিন্তু আমার আল্লাহ পাক তো চায় বান্দা জান্নাতে যাক, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু একটু করে বান্দাকে সামনে অগ্রসর করায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আর কোনোদিন চাবি না? আর কোনোদিন চাবো না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আচ্ছা যা, জান্নাত দেখা একটু হালকা খালির সময়। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সময় দিবে, বান্দা জান্নাতে